আমি আসলে খোপা বাঁধতে পারি না, চুলের এই জন্য হচ্ছে কি আগাটা বের হয়ে আছে। আচ্ছা আজকে আমাকে গাইস কেমন লাগছে সেটা কমেন্ট করে বলো, আমাকে কেমন লাগছে? আরে লাইভ করতেছি তো। না হাই, হাউ আর ইউ? আই এম ফাইন। আচ্ছা গাইস আমাকে কেমন লাগছে আজকে কমেন্ট করে বলো। আমার চুলের হচ্ছে শুনি তুমি কই, আমার চুলে হচ্ছে আমি ভালো করে খোপা বাঁধতে পারি না, এই জন্য হচ্ছে আগাটা বের হয়ে যায় বারবার। সেই সেই লাগতেছে কিউট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো লাগতেছে, এমডিসিএম ভাইয়া লিখছে, থ্যাংক ইউ সো মাচ। নিশান ইসলাম মিশু ভাইয়া লিখছে অনেক অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপু? চলে আসলাম আবার, চলে আসছেন, ভালো করছেন। বাট পেজকে যদি এখনো ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকেন। ভালোবাসি অভিরাম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। একজন লিখছে বিউটিফুল লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা আমি মনে হয় সালাম দিই নাই লাইভে আইসা। আসসালামু আলাইকুম সবাইকে। আপু তোমার নাম্বারটা দেওয়া যাবে? ভাই আমি গরিব মানুষ, তো আমার নাম্বার নাই, আমার সিমও নাই, নাম্বারও নাই, মোবাইলও নাই, কিছুই নেই। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই যে আপনি কি বিবাহিত? আমাকে দেখে কি বিবাহিত মনে হয়? আর আমার এই যে আমি যদি বিবাহিত থাকতাম তাহলে তো আমি আমার শ্বশুর বাড়িতেই থাকতাম, অ্যান্ড আমার হাজবেন্ড পাশে থাকতো, বাকি আমার শ্বশুর বাড়ির লোকজনেরা পাশে থাকতো। তোমার নাকটা অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ। বরিশাল থেকে আপু দোয়া ও শুভকামনা রইল, থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম, একজন লিখছে তোয়াব আলী ভাইয়া লিখছে ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? সবাই আপনাকে আপু বললে আমি আপু বলতে পারলাম না, সরি। আচ্ছা আপনার আপু বলা লাগবে না, আপনি আমাকে বোন বললেন। তোমার মুখের তিলটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ।
সো বিউটিফুল, নাইস ইউ। থ্যাংক ইউ। কেমন আছো সুন্দরী? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আচ্ছা, একজন কমেন্ট করছে, আপু তোমাকে যে জীবনে পাবে সে এই পৃথিবীতে ভাগ্যবতী হবে। তাই আমি কি বা এমন যে আমাকে যে পাবে সে ভাগ্যবতী হবে? কয় ভাই বোন আপনারা? আমরা এক ভাই এক বোন। আমাদের ফ্যামিলি পার্সন খুবই ছোট, অল্প। সরি, ছোট না, অল্প। আমার আব্বু আম্মু, আমি, ভাই, আমরা 4 জন। আপু তোমার ভিডিওগুলো খুবই ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ওগো আমার জান পাখি, তুমি কেমন আছো? ভাই আমি আপনার জান হইলাম কবে? আমি তো আপনাকে চিনি না। আপনার বাড়ি কোথায়? তানভীর হাসান ভাই লিখে। আমার বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে। এত সুন্দর করে সাজিয়েছেন আপনি, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। অবশ্যই আল্লাহর সব রকম সৃষ্টি সুন্দর। সুন্দরী আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আমার বাড়ি চাঁদপুর, মতলব থানা। আচ্ছা, মতলব হচ্ছে কি আমার একজন রিলেটিভ থাকে। আই মিন রিলেটিভ বলতে আমি বলি আমার কাজিন, মানে সবার বড়। তো ওর অ্যাকচুয়ালি বিয়ে হয়েছে, ওর শ্বশুর বাড়িও মতলবে। তারপরে হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে যাইতে মেবি মনে হয় 40 মিনিট বা আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম লাগে। আর এটাই। আর আমাদের হচ্ছে কি কি আমাদের চাঁদপুর থানা। তারপরে হচ্ছে গিয়ে কি কি বলো এটা, আসলে আমি বুঝি না। চাঁদপুর থানা এটা জানি। এমডি আশরাফুল, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আমার আম্মুর বাড়ি থেকে হচ্ছে কি আমার বাবার বাড়িতে যাইলে মনে হয় এক 1 ঘন্টা না, 40 মিনিট। সরি, আমি বলতে পারতেছি না। আমাদের গ্রামের আমার আব্বুর যে আমাদের আব্বুর গ্রামের বাড়ি যেই জায়গায়, আমারও তো সেই জায়গায়। বাট হচ্ছে আমরা গ্রামের বাড়িতে যাই না, এটা ঠিক। কিন্তু আমার আব্বুর আমাদের তো হাজীগঞ্জ। তো হাজীগঞ্জ দিয়ে হচ্ছে নোয়াখালীর পাশাপাশি। তো হাজীগঞ্জ অ্যাকচুয়ালি নোয়াখালী, হাজীগঞ্জ দিয়ে যেতে নোয়াখালী মানে নোয়াখালী আমি কইতে পারতেছি না, মানে হাজীগঞ্জ। তারপরে হচ্ছে নোয়াখালীতে আমরা যাব। তো এরকম 1 ঘন্টা, 1 ঘন্টা বা 40 মিনিটের রাস্তা এরকমই হবে। আমি আসলে কথা ভালোভাবে বলতে পারি না, এই জন্য আমি অনেক সময় আমি এমনিতেই ভালোভাবে পড়বো, স্কুলেও ভালোভাবে পড়বো, সব কিছু ঘর থেকে পড়ে গেলাম। পরে ম্যাম যদি একটা পড়া জিজ্ঞেস করে যে এটা বলো তো, এটা কি হয়েছে, পরে আসলে মানে আমি ভয়ে আমার হাত কাঁপবো। তারপরে মানে আমার মুখ দিয়ে কথা বের হবে না, মানে উল্টাপাল্টা কথা বের হবে, পরে অনেক বকা খাই।
আপু ফার্স্ট টাইম আপনার আচ্ছা একজন লিখছে আপু ফার্স্ট টাইম আপনার লাইভ কই জানো কমেন্টসটা দেখতেছি ওয়েট এখান থেকে কই জানো হারাই গেছে আর পামু না কেমন আজকে আমি হচ্ছে আগে থেকে জানিয়ে দিই আমি হচ্ছে গিয়ে আজকে বেশিক্ষণ লাইভ করব না চলে যাব আমার একটু বিজি আছি একটা বিষয় নিয়ে এই জন্য আর অ্যাকচুয়ালি আমার তো আমি 4-5টা মেয়ের মতো না যে সবসময় ফ্রি থাকবো ঘরের কাজ কাম নাই অনেকে করে আবার অনেকে করে না আমি সবার উদ্দেশ্যে বলছি না কথাটা তা আমি 4-5টা মেয়ের মতো আমার জীবন না স্বাধীন না সো এটাই আমার ভাই আছে আমার ঘরের কাজ আছে আমার পড়াশোনা আছে তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়া এগুলো সব অ্যাকচুয়ালি মেনটেন করে চলতে হয় এটাই আজকে একটু বিজি আছি অতিরিক্ত তাও আমি সময় করে 10 মিনিট সময় করে আমি লাইভে আসলাম একটু পরেই লাইভ থেকে চলে যাব আমি অতিরিক্ত পরিমাণে বিজি আছি তাও যে আমি সময় করে লাইভ আসছি আজকে এটাই অনেক হাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তুমি মানুষের মতন হবে কেন তুমি তো তোমার মতন তুমি থ্যাংক ইউ সো মাচ আপনি আমার মনের কথাটা বলছেন থ্যাংক ইউ ভাইয়া আসলে আমি অন্যের সাথে নিজেকে তুলনা করাটা পছন্দ করি না যে যার মতো সুন্দর আমি আমার মতো সুন্দর আমি আমার মতো ভালো সে তার মতো ভালো কিছু লোক আছে না যে এই তুমি ওর মতো বা কি এটা আসলে আমি পছন্দ করি না আর এটাই আমার এটা পছন্দও না আপনি আমার মনের কথাটা বলতেন আমাকে নিজেকে মানে আমাকে অন্যের সাথে তুলনা করাটা এটা আমার একদমই পছন্দ না আসলে আমি ওই মানুষকে ঘৃণা করি খুব পরিমাণে যে মানুষটা আমাকে অন্যের সাথে তুলনা করে আসলে সো গাইস 10 মিনিট সময়ের জন্যই আমি আসছি তো গাইস আজকের মতো এতটুকুই ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো আর যারা এখনো পেজকে ফলো দিয়ে সাথে থাকো নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো এটাই বাই বাই পরবর্তী ভিডিও বা লাইভ দেখার জন্য আল্লাহ হাফেজ